বলতে যাবো। এক তো তুমি চোর, আবার পাপী, আবার বেঈমান। তোমার সাথে আমি কি ভাষা কি হিসাবে কথা বলবো? কথা কিভাবে বলতে হয় সেটাও শ্রীমদ্ ভাগবত গীতাতে স্বয়ং ভগবান কৃপা করে অর্জুনকে বলেছেন। আরে সত্যম প্রিয়ম হিতম দদাতি, কি কথা শ্রবণ করতে হয়? সত্যম প্রিয়ম হিতম দদাতি, সত্য কথা। সত্যম প্রিয়ম, প্রিয় আছে কিনা, সেই কথাটা ভালো কিনা। হিতম, আমার হিত উপদেশ হয় কিনা, আমার সেটা মঙ্গল হবে কিনা। তারপরে হিতম দদাতি, সেটা আমি দান করব। এই আমার পাশে একজন বসেছিল, আর একজন এসে জুটে গেল। সে এসে বললো, আরে জানিস কালকে ওদের ঘরে বউটা পালিয়ে গেছে রে। ওই যে কথাটা আমি শ্রবণ করলাম, ওই কথাটা কি প্রিয় কথা না অপ্রিয় কথা, সেটা আমাকে আগে জানতে হবে। সে যে কথাটা আমাকে বললো, আমার কি তাতে মঙ্গল হলো না অমঙ্গল হলো? আমি শুনবো কেন, সময় নষ্ট করব কেন? তাহলে আমার শোনা উচিত নয়। আর সে যে আমাকে দান করলো, তাতেও আমার কোনো মঙ্গল হলো না। তো আমি কার কথা শুনবো? আমি ভগবানের কথা শুনবো। স্বয়ং ভাগবত নরোত্তম দাস ঠাকুর কি পদ লিখেছেন, যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ কবু দেখো না। তাহলে আমাদের কার মুখ দেখা উচিত? যার মুখে হরি কথা নেই তার মুখের দিকে দেখবো, আর যার মুখে হরি কথা আছে আমি তার মুখ শ্রবণ করবো। চৈতন্য মহাপ্রভু বলেছেন, যাদের ললাটে সেবা নেই তার ললাটটা এমনি মরা শ্মশান, এমনি মরা শ্মশান হয়ে আছে। তো কে চাই শ্মশানের দিকে দর্শন করতে? আমরা কেউ চাই? রাস্তাঘাটে যদি শ্মশান পড়ে সেদিকে কেউ দেখে ভালোভাবে, দৃষ্টিপাত করে যেটা শ্মশান, একে দাঁড়িয়ে আমরা 10 মিনিট দেখি? দেখি না তো। তাহলে কেন দেখবো? আরে যারা শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করবে তারা এসব থেকে দূরে থাকবে। আরে যারা জানতে পারবে, যারা জানে না, যারা চাচ্ছে দু নৌকায় পা দিয়ে চলবো, যে আমি ভক্তিও করব আবার আমি অভক্তের সঙ্গও করব, তারা কি হবে? দু নৌকায় পা দিলে কি হয়? আদেও সে পার হতে পারে না, সে বীজখানে ডুবে যায়, সে কখনোই যেতে পারবে না। তাই তার জন্য আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে। কোন রকম সাধু? শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে, উত্তম ভক্তের সঙ্গ, কনিষ্ঠ নয়, মধ্যম নয়, উত্তম ভক্তের সঙ্গ করতে বলছে। কারণ কনিষ্ঠ ভক্ত যারা রয়েছে তারা তো কি বলে, এই বলছে এইটা আমি যেটা করছি সেটাই আমার এটাতে আমি অল্পতেই খুশি, এটাই আমি বেশ আছি, আর যা কিছু দোষ হবে সব কিছু বলে ভগবানের, যা কিছু ভালো সব কিছু বলে আমার কেরিয়ে, এটা আমার জন্য। আর মধ্যম ভক্তরা বলে যে এটা যে হয়েছে কিছু যদি ভালো হয় বলবে এটা আমারও হাত আছে, গোবিন্দেরও হাত আছে। আর যারা উত্তম ভক্ত তারা কিছু যদি ভালো হয় তারা সেটা বলে এটা গোবিন্দের ক্রেডিট, এটা গোবিন্দের জন্য, আর যা কিছু অপরাধ সেটা আমার।